নদী ঘেরা কুড়িগ্রামের চরাঞ্চল প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে এখানকার মানুষ, কিন্তু এই লড়াইয়ের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। জেলার 4 শতাধিক চরের বেশিরভাগ এলাকায় নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ফলে নদ নদীর তীরে বসবাসকারী হাজারো শিশু প্রাথমিক শিক্ষার ন্যূনতম সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। সরেজমিনে দেখা যায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের চরখালীর আলগায় প্রায় 400 পরিবার বসবাস করলেও একটিও প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে। শুধু কালীর আলগা নয়, ব্রহ্মপুত্রের তীরে পালাডোবা, মুসার চর, আটাশির চর, মাঝিয়াচালির চর, মশলার চার সহ ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় অধিকাংশ চরের চিত্র একই। খোঁজ নিয়ে জানা গেছে কুড়িগ্রাম জেলার 4 শতাধিক চরের প্রায় 250 চরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব চরে শিশুদের নদী পার হয়ে দূরে চরে স্কুলে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। এই বাস্তবতায় অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহ হারাচ্ছেন। ফলে শিশুরা পড়াশোনার বদলে জড়িয়ে পড়ছে কৃষি ও গৃহস্থালির কাজে। কালীর আলগাচরের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, 5 বছর আগে জেগে ওঠা এই চরে 5 শতাধিক শিশু বেড়ে উঠছে শিক্ষা ছাড়াই। দূরের স্কুলে যাতায়াত অসম্ভব হওয়ায় তারা একটি প্রাথমিক বিদ্যালয়ের দাবি জানান। একই দাবি উলিপুর উপজেলার মুসাপুরের বাসিন্দা শামসুল হকেরও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় জানান, নদী ভাঙন ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে চরাঞ্চলে শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন। আপাতত সরকারিভাবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কোনো পরিকল্পনাও নেই। সরকারি তথ্য অনুযায়ী কুড়িগ্রামের চরাঞ্চলে বসবাস করে 5 লক্ষাধিক মানুষ। প্রশ্ন একটাই, এই বিপুল জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা নিশ্চিতে কবে কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র? নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।